চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। এখন বাজে হচ্ছে 9:30 করে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এসে দেখি দিদি হচ্ছে পিঠে বানাবে। কি পিঠে? কাঁকড়া পিঠে দুধে ভিজানো, তাই তো? হ্যাঁ, এটা একটা নতুন রেসিপি, তোমরা কিন্তু জানো না। আমি রেসিপি শেয়ার করবো না, কিন্তু তোমাদের দেখাবো দিদি করবে পিঠেটা। আর বাদ বাকি কাজ তো মা সেরেই নিয়েছে। আমি এখন আসছি সকালে ব্রেকফাস্ট বানাবো। আর বানাবো হচ্ছে চিকেন চাউমিন বানাবো। আর দিদি করছে এখানটায় নারকেল কোড়াচ্ছে। আর এখন আমি একটু কেটে কুটে নেবো কি কি লাগবে আমার চিকেন চাউমিন করতে। আর ফ্রিজে কিছুটা কিমা ছিল, কিমা না মানে চিকেন, বোনলেস চিকেন ছিল, তো সেগুলো আমি ছোট ছোট করে কেটে নেবো এখন। আর দিদির কাছ থেকে শুনে শুনেই করবো, কারণ অনেকদিন চাউমিন করি না, ভুলে গিয়েছি পুরোটা। তখন শুনে শুনে আমি চাউমিনটা করবো। আর দিদি এদিকে করবে পিঠে। দিদি পিঠে এনেছিল, আমার বর খুব ভালো খেয়েছিল, সেই জন্য দিদি আবার পিঠেটা করছে। আর আর কালকে করেছিল সাজের পিঠে, তোমাদের তো দেখিয়েছি। সেই সব পিঠে এখনো ধরা আছে, অনেকটা পিঠে আছে। আর এই পিঠে এখন দিদি করবে, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আমার বর বাজার থেকে এখন নিয়ে এসছে চুনো মাছ আর মটন নিয়ে এসছে, তো এগুলো পরে রান্না বান্না হবে। আগে আমি সকালের ইয়েগুলো সেরে নিই, তারপরে দুপুরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে আছে মাইমা বসে আছে। এই যে মাইমার খুব ঠান্ডা লেগে গেছে আমাদের বাড়ি এসে। মাইমা কালকে হাওয়ার মধ্যে বসে বসে ওই মার পিঠে বানানো দেখছিল, তখন মাইমার ঠান্ডা লেগে গেছে, সেই জন্য এই যে চাদর মাফলার পরে বসে আছে মাইমা। আর মা দিচ্ছে পুজো। তো চলো আমি টিফিনটা বানাই, পরে আবার দেখা হচ্ছে। এখানে আমি কিমা বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি পকোড়া বানানোর জন্য। আর এখানে এনেছি 3 প্যাকেট দুধ, মানে 1.5 লিটার দুধ আছে এখানটায়। এই দুধ দিয়ে মানে এই পিঠেটা বানানো হবে, পিঠে ভিজানো হবে। আর দিদি এখানে নারকোল কোড়াচ্ছে আর কুড়িয়ে নিয়েছে সবটা নারকোল। ওর অনেক কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি। আর এই পকোড়াগুলো আমি বানিয়ে দিয়েছি, দিদি এখন চাউমিন বানাবে। দেখো দিদি চাউমিনটা এই যে সব কিছু গুছিয়ে নিয়েছে, এখানটায় চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছে। আর সুন্দর দেখো একটা মানে একদম ঝরঝরা করেছে। আর আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে, যাতে লেগে না যায়। আর দিদি কম সিদ্ধ করেছে। আর এখানে হচ্ছে ব্ল্যাক পেপার, এই যে গুঁড়ো করবে, এটা ঘরে নেই। এখানে পেঁয়াজ রেখেছে, এখানটায় যে ক্যাপসিকাম, গাজর আর বিনস রেখেছে। এখানটা আমি পকোড়া ভেজে রেখে দিয়েছি। এখানে হচ্ছে এই যে পেঁয়াজ, বিনস, গাজর, ক্যাপসিকাম সব ভাজা হচ্ছে এখানটায়। দিদি করছে চাউমিনটা, আমি আর মানে অত ভালো করতে পারি না দিদির মতো। দিদি ভীষণ টেস্টি করে, তো দিদিকে বললাম তুই কর, আমি আছি সঙ্গে। তো দিদি করছে। এই দুধটা জাল দিয়ে অনেকটা কম করতে হবে। আর ঘরে গ্যাস বন্ধ আছে, দুটোই রান্না হচ্ছে, সেই জন্য মা এখানে দুধটা জাল দিয়ে 1.5 লিটার দুধ মানে 1 লিটারের মতো করবে। এখানটায় হচ্ছে মাইমা এই যে এটা মেখে রেখে দিয়েছে সুজিটা, এটা দিয়ে পরে পিঠে তৈরি হবে। মাইমা মেখেছে এটা। এই যে দিদি করছে দেখো চাউমিন। না না মিথ্যা কথা, ও করছে, করিনি আমি, খালি নাড়াচাড়া করছে, নাড়াচাড়া। এই যে আমাকে চিংড়ি ফড়িং আমার কাছে ঘুমিয়ে। খেতে খেতে আমার মনে পড়লো যে তোমাদেরকে তো দেখানোই হয়নি, এখন মনে পড়েছে আমার তোমাদের দেখাতে হবে। চাউমিন করে খাওয়া হয়ে গিয়েছে, তোমাদের দেখাতেই ভুলে গিয়েছিলাম। তো এখন আরিয়ান আর একটু নেবে। ওটা কি মেশোর জন্য? না, মেশো খাবে। তো এই দেখো, তারা দেখাই এই যে আমাদের চাউমিন, চিকেনগুলো খেয়ে ফেলছি। চিকেন নেই, শুধু চাউমিন আছে। তো আরিয়ান নেক্সট টাইম নিচ্ছে, তো তাই অল্প একটু ছিল, ওকে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দেখানো হয়নি। এই তো খাও। আরিয়ান বলছে খুবই টেস্টি হয়েছে। এখানে বসে দিদি, মাইমা আর মা তিনজনে খাচ্ছে। আর আমার তো খাওয়া হয়ে গিয়েছে। কত চুনো চুনো মাছ নিয়ে এসছে, এখন এগুলো কাটতে লাগবে অনেক সময়। এখন কি হবে কে জানে। এক গামলা চুনো পুঁটি মাছ। এই না, এখন মা বসছে এখানটা কাটতে। আর এখানে দিদি বানাচ্ছে কিমা। এই যে মাইমা এখন পিঠে করছে দেখো। তোমাদের বলে রাখি যে এই যে হচ্ছে আমার বড় দিদির শাশুড়ি মা মাইমা, আমাদের বাড়ি প্রথম এলো। মাইমা আগে কখনো আসেনি আমাদের বাড়িতে। আর আমি অনেক খুশি হয়েছি, আমাদের বাড়ি আমার শাশুড়ি মা অনেক খুশি হয়েছে যে মাইমা আমার বাড়িতে এসেছে। আর মাইমা এখন বসে বসে পিঠেগুলো বানিয়ে দিচ্ছে। তো দিদিও করে দিয়েছে কিছুটা। আর এই মাছগুলো মা একা করে পারছে না, সেজন্য দিদি হেল্প করছে মাকে। আর এখানে হচ্ছে দিদি এলাচ ফাটিয়ে নিচ্ছে, এলাচগুলো হচ্ছে দুধের মধ্যে দেবে সেই জন্য। আর এই মটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, রান্না করব। আলুও কেটে নিয়েছি। আর দিদি বসেছে এখন মাকে হেল্প করে দিতে। দিদি মাইমা দুজনের একজনও ফ্রি নেই, মানে কাজ করতেই আছে একটার পর একটা।
খারাপ লাগে কেউ বেড়াতে আসলে তারপর যদি তাদেরও কাজ করতে হয়। তো দেখছে যে মা একা একা মাছগুলো কাটছে, আর দিদি আমাদের বাড়ি আসলে কখনোই বসে থাকে না, সবসময় ও কাজ করতে থাকে, তোমরা তো দেখেছো প্রত্যেকটা ভিডিওতে। দেখো এই যে আমাদের পিঠে করেছে দিদি, কি সুন্দর দেখতেই মনে হচ্ছে, একদম মালাই মালাই, উপরটার দুধটা একদম মালাইকারির মতো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এটা একদম গরম আছে, এখন ঢাকা থাকুক, এটা পরে খাওয়া হবে, বিকেলে খাওয়া হবে এটা। এখন এই রসটা ঢুকে ঢুকে এর মধ্যে একদম ফুলে ট্যামা হয়ে যাবে, তো এটা এখন থাকুক। আর আমার মটন রান্না প্রায় কমপ্লিট। আর একটা ভুল করে ফেলেছি যে আমি মটনে জিরে দিতে ভুলে গিয়েছিলাম, মানে জিরের গুঁড়ো পরে আমি ভেজে অ্যাড করে দিয়েছি। তো আমার কমপ্লিট মটন রান্না। কি দিচ্ছিস ওইটা? দেখো আজকে এসে এখানটায় নিচে শুকিয়ে গেছে ঘাসগুলো, তো এখানটা আগুন দিয়ে গেলাম। দিদি বললো যে চল দিয়ে আসি, তো আসলাম দিদি আর আমি। আর আমাদের সঙ্গে এসেছে এই পুচকি, ও কাজ করছে। দেখো সব শুকনো জিনিসগুলো সব দিচ্ছে এখন, দেখাচ্ছি দেখো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, আর অনেক পেঁপে ছিল। তোমাদের তো আমি আগে সব ভিডিওতেই প্রায় দেখিয়েছি যে আমরা কত পেঁপে না খেয়েছি এই গাছ থেকে। তো এই যে গাছটা এত বড়, গাছটা এতটা বড় দেখো, আর ভীষণ পেঁপে হয়। আর তোমাদের দেখাই এই যে আমাদের জানলাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘরের জানলা। আর এই পাশে একটা বট গাছ হয়েছে দেখো, মাটি নেই কিছু নেই, তবু একটা গাছ হয়েছে, কিন্তু গাছটা আমাদের কেটে দিতে হবে। খুব মানে দেওয়াল ফেটে যেতে পারে, খুব প্রবলেম হবে। আর আয়ুষ এখানে দেখো নোংরাগুলো খুঁটে খুঁটে ও আগুনের মধ্যে দিচ্ছে, ভালো কাজই করছে আয়ুষ। নোংরা দেয় না। আর আমাদের দেখিয়ে দিই আমাদের ঘরটা পিছন দিক দিয়ে ঠিক দেখতে এরকম। এই যে এটা হচ্ছে আমাদের এই পিছনের ইয়েটা, ব্যালকনিটা, আমরা যেখানে জামা কাপড় শুকাই, এটা আমাদের পিছনের ব্যালকনি। এই যে তার তলেরটা, আর এই যে একদম আন্ডারগ্রাউন্ডের এইটা দেখতে পাচ্ছ। এই যে তোমাদের একদিন আমাদের হোম ট্যুর দেখিয়ে দেবো ওখানে, এখন দেখাবো না, সে অনেক দেরি আছে দেখাতে। এখানে বসে আছি আমরা দুই বোন, এখানে আগুন ফুটছে এখানে ঘাসগুলো, আর এখানে বসে বসে দেখছি। তো একটু বাদেই ঘরে যাব। আর এই মাত্র আমরা খেয়ে এসছি, এখন কটা বাজে তারাও বলছি। এখন বাজে হচ্ছে 4:28, মানে 4:30 বাজতে গিয়েছে। আর আমরা এই 4টের সময় খেয়ে উঠেছি। আর সবথেকে বড় কথা কি বলো তো, আজকে গ্রহণ লেগেছে। আজকে হচ্ছে কী বার দিন? শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার, আজকে গ্রহণ লেগেছে, কিন্তু আমরা জানি না। মা বলছিল যে শনিবার গ্রহণ লাগবে, তো সেই হিসাবে আমরা ভেবেছি কালকে গ্রহণ লাগবে। আজকে সকাল থেকে খুব মানে দিদি পিঠে বানিয়েছে, তারপরে আমরা ব্রেকফাস্ট করেছি প্রায় 11টার সময়, আর গ্রহণ লেগেছে 12টার দিকে। আর আজকে বর মাছ নিয়ে এসছে আর মটন নিয়ে এসছে, এগুলো তো রান্না করব। এখন রান্না করব। রান্না করব, রান্না টান্না করছি, তখন আমার বরকে সকালবেলা ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম। ও বাড়ি এসে বলে যে আজকে গ্রহণ, তো আমি কিছু খাইনি। তখন বলছি আজকে গ্রহণ, রান্না প্রায় হয়ে গেছে, মানে আমরা খাবো প্রায় 2টো 2:30 বাজে তখন। তারপরে একটু সময় বসে বসে তারপরে এই 3টে 3:30-এর দিকে সবাই খেয়েছে। আর আমরা হ্যাঁ, এখানে মাটির ইয়ে ছিল, আম গাছের গোড়ায় অনেক ছিল ঠাকুরের মূর্তি। তারপরে আমরা দেখি যে গ্রহণ কি করব, সব রান্না করেছি। দিদি অনেক যা ইচ্ছে, ওরম পোড়াতে নেই ঠাকুর, অনেক পিঠে অনেক ইয়ে করেছে, সব কি ফেলে দেবো বলো? তো এবার কি গ্রহণ লেগেছে কি আমরা কিছুই জানতে পারলাম না। খেয়ে দিয়ে তো ভাবলাম যে এই বসে না থেকে হেঁটে আসি একটু। আর মা আর মামিমা একটু রেস্ট করছে, আর আমরা চলে এসেছি এখানটায়, তো গল্প করছি বসে। আর আজকে দিদিদের জোর করে রেখেছি, মানে দিদির ইচ্ছে আছে, জিজু যাবে করছিল, এই মেন হচ্ছে আড়িয়ে নেয়, ওরা থাকতে চাইছে না, তো আজকে দিনটা রাখছি। আর আজকে হচ্ছে আমাদের এখানটায় রাসের মেলা, আর রাসের মেলা এখান থেকে শুরু হয়েছে, 1 মাস থাকবে আজকে থেকে নাকি শুরু হয়েছে, আমার বর বলছিল। তো সন্ধ্যাবেলায় আমরা সব রাসের মেলা দেখতে যাব, আমাদের স্টেশনে হয়, পুরো 1 মাস থাকবে, খুব সুন্দর হয় মেলা। তো সন্ধ্যেবেলায় যাওয়ার প্ল্যানিং আছে। আর চুলে ভীষণ পরিমাণে তেল দেওয়া, ভেবেছিলাম যে মাথায় শ্যাম্পু করব, কিন্তু শ্যাম্পু তো আর করা হবে না, খুব মশা এখানটায়,
শ্যাম্পু করবো না। এখন তো শীতের বেলা দেখতে দেখতে চলে যাচ্ছে, আর ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, আর আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে। ও তো বুঝতে পারছি না, কিন্তু ভিতরে ভিতরে ঠান্ডা লেগেছে আমার। এই 3-4 দিন ধরে খুব প্রবলেম হচ্ছে নাকে শ্বাস নিতে, তো সেই জন্য আর মাথায় শ্যাম্পু করলাম না। এইভাবেই চলে যাবো, আজকে মেলা দেখে আসবো দিদিদের সঙ্গে। তো এই দিদিরা তো কালকে মনে হয় আর ওদের রাখতে পারবো না, আজকে রেখেছি। দিদি থাকতে চাই, তো দিদির ইচ্ছে আছে, কিন্তু ওরা থাকবে না, কি করবো। এই যে আমাদের দেখো দিদি আর আয়ুষ কাজ করছে, আবার কাঠ রেখে দিস ওইখানে, ওকে কাঠ কি করবে দেখি। তো পিড়াইটা পুড়ে গিয়েছে, আগের দিন এসেছিলাম তো খুব মানে কাঁচা ছিল, সব ভিজে ভিজে ছিল, সেই জন্য আর কিছু পোড়াতে পারিনি, অল্প কিছু আগুন দিয়ে চলে গিয়েছিলাম। তো আজকে দেখছি সুন্দর সব কিছু পুড়ে যাচ্ছে। তো এভাবে হোক। মা ঘাস মরা ওষুধ দিয়েছিল, তো ঘাসগুলো মরে গেছে। এই যে তো গাছগাছালিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সব দিদির বাড়ির থেকে এনেই লাগিয়ে দিয়ে গেছে, দিদিই লাগিয়ে দিয়ে গেছে। দিদি যখনই আমাদের বাড়িতে আসে ওই পিছনটা পরিষ্কার করবে। গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, আর আমাদের বাড়ি পিছনে অনেক গাছ ও ফুল গাছ নিজের বাড়ি থেকে এনে লাগিয়ে দিয়ে গেছে। আমাদের গাছগুলো যদি বড় হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমাদের বাড়ি যা ফুল গাছ আছে বেশিরভাগ গাছই দিদি লাগিয়ে দিয়েছে, আর আমার কাছে দিয়ে দিয়েছে, সেগুলো মা লাগিয়েছে। আর এই পিছনটা তো আমাদের মানে রাস্তা করা হবে, আমাদের সামনে ভাড়া দেওয়ার পরে পিছনটাই আমরা ইউজ করব। তো দিদি আগের থেকেই পরিষ্কার করা শুরু করে দিয়েছে। তোমাদের তো বলেছি দিদি মানে আসলেই কাজ করতে থাকে। আর এখানটায় কিন্তু প্রচণ্ড সাপের মানে কি বলবো, সাপ ভর্তি এখানটায়। তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি আমি অনেক সাপ, কিন্তু তখন জানতাম না যে এখানটায় এতটা সাপ। আর ঘাস মরা ওষুধ দিয়ে দিয়েছিল মা, সেই জন্য ঘাসগুলো শুকিয়ে গিয়েছে দেখে দিদি বললো চল আগুন ধরিয়ে দিই। এখন ভাবছি তখন যদি জানতাম যে পরিষ্কার করব যেখানটায়, সেখানটায় এত সাপ, তাহলে হয়তো ভয়ে কখনোই আসতাম না। যে দিদি যেখানটায় দাঁড়িয়ে আছে না, এখানে আমি প্রচুর সাপ দেখেছি, আর বড় বড় সাপ সব। তো দিদি দেখো সব পরিষ্কার করছে। ও পরে ভয় পেয়েছে সাপ দেখে, যে এখানে এত সাপ, আর আমি দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করেছি। আর তোমাদের বলে রাখি যে এখন তো আমরা পিছন থেকে, এটাই আমাদের রাস্তা, আর এখন অনেকটা পরিষ্কার করে নিয়েছি। এখানে একদম গাছগাছালি লাগিয়ে ভরে দিয়েছি, আর অনেক সুন্দর এখন পরিষ্কার। সামনের রাস্তা আমাদের বন্ধ, যেহেতু ভাড়া দিয়ে দিয়েছি সেই জন্য। দেখো আমাদের স্বচ্ছ ভারত অভিযানের জন্য কত লোক এসেছে, তোমরা দেখো। তোমরা এইভাবে স্বচ্ছ ভারত অভিযান করো। এই যে এই যে একটা প্লাস্টিকের জিনিস, তেলা কচুর পাতা জানি না, এইগুলোই মনে হয় না, কি কে জানি। কাঁচা পাতা পড়বে কি? আয়ুষের গায়ে যাচ্ছে, আয়ুষের গায়ে যাচ্ছে। আরিয়ান আর আয়ুষ আমাদের বাড়ি আসলে ওরা দুজন খুব বোর হয়ে যায়, কারণ আমাদের বাড়িটা তো আটকা, সেই জন্য। আর বাড়িতে যেমন ওরা সবসময় অনেক খেলাধুলার জায়গা আছে, খুব এনজয় করে বন্ধু বান্ধবের সঙ্গে, আমাদের এখানটায় আসলে তো সেগুলো পায় না। সেই জন্য তো ওরা এখানটায় এসে একটু খেলছে। ওর মা এখানে ঘাসগুলো পরিষ্কার করছে, মার সঙ্গে হেল্প করে দিচ্ছে। আর মেন কথা, থাকতে চায় না ওরা, দিদি জিজু থাকতে চায় না, ওদের পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাবে, সেই জন্য আসতেও চায় না, থাকতেও চায় না। কি ও আচ্ছা, মানে আমাকে ঘরে কাজের সময় কাটে কেটে ফেলছে সব, ঘরে কাজ করছে না তখন না ফেলছে এগুলো। যে আয়ুষের পায়ে কিভাবে মশাগুলো কামড়াচ্ছে, ও তো পাগলের মতো ছটফট ছটফট করছে। এই যে দেখো, আর আমার দিদি যে কি কাজ রেখে আর যেতে চাইছে না, ও এত কাজ করছে। দেখো ওই দেখো ওর কাজ দেখো, এত কাজ করে এত কাজ করে টানছে আয়ুষ দেখো, তবুও যাচ্ছে না। দেখো দেখো ও যাবে কোথা দিয়ে জানিস তো, ওই দেখো ওর শিয়ানা কাঠি গিরি, দেখ তো একটু দেখ ওর বুদ্ধি, দেখ স্লিপ করবে তা কোথা দিয়ে যাবে। চলো সন্ধেবেলায় এখন ভাজা হচ্ছে এই পিঠেগুলো, আর মাইগুলো করে রেখেছিল তোমাদের বলেছি, কিন্তু করা হয়নি। তো এখন মানে দুপুরে আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, সেই জন্য আর করতে পারিনি। তো এখন এই যে পিঠেগুলোকে আমি ভেজে নিচ্ছি, বেশি নেই, সব বেশিরভাগটা দুধেই ভিজিয়ে নিয়েছে। তো আর একটু বাদে আমরা যাব মেলায়, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। সব উল্টে পাল্টে দিয়েছি, একটা ভাজতে। এবার এইটা দেখো ফেটে গিয়েছে, মানে অনেকক্ষণ ধরে আছে তো এটা, সেজন্য। এখানে হচ্ছে গল্প, সবাই মিলে গল্প করছে। মা
আয়ুষ, দিদি, এখানে মা বসে আছে, আর আরিয়েন এখানে বসে আছে। আরিয়েন ও গুড় খাচ্ছে, ভেরি টেস্ট। গুড় খাচ্ছে না আর কি এটা গু 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 ও গুড় খাচ্ছে। আমাকে আরিয়ান গু উর খাচ্ছে না। আরিয়ান কি খাচ্ছিস? গু। তো এই যে আমাদের আরিয়ান, কালকে বাই বাই করতে হবে, খুবই মনটা খারাপ হচ্ছে এইটার জন্য, শুধুমাত্র এইটা ওর যা বাড়ি যেতেই হবে, ওর যেতেই হবে, কি ইম্পর্ট্যান্ট কাজ আছে ওর যেতেই হবে। সন্টু বাবা এই যে আমার সব দেখো কি বড় হয়ে যাচ্ছে, আর কদিন পরে তো বেটা ছেলে হয়ে যাবে। দেখো কি খাচ্ছে, তোমরা একটু দেখো, তোমরা খাও, এর মতো পাগলের মতো গুড় খাচ্ছে ছুরিতে দিয়ে দিয়ে, পাগলা। স্লো মোশনে দেখাবো তোর এই এটা আমি গুড় খাওয়াটা।